আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করি আমার পিতা আল্লাহ গোলবার হোসেন মিয়াকে, যার নীতি এবং আদর্শ আমি গভীরভাবে ধারণ করি। আজকে ব্রহ্মসা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কৃষি বিকাশ কর্মশালা, এই উপলক্ষে আমরা ব্রহ্মসার প্রত্যেকটি ওয়ার্ডের লোককে দাওয়াত করার চেষ্টা করছি এবং আপনারা অনেকেই এসেছেন। তা আমরা খুবই আনন্দিত যে আপনাদেরকে এক করতে পেরেছি এবং আমাদের যে প্রাথমিক কর্ম পরিকল্পনা সেইখানে আপনাদেরকে পাশে পেয়েছি। তো এইটা খুবই দরকার আপনাদেরকে আমাদের পাশে পাওয়া, আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য, যেটা আপনাদেরও একটা পথ তৈরি করবে, আমাদের ইয়াংদের জন্যও একটা পথ তৈরি করবে। এবং আমরা যেইভাবে চিন্তা করতেছি সে তাতে কর্মসংস্থানেরও বৃদ্ধি হবে, আপনার সন্তানেরও কর্মসংস্থান হবে, অন্যের সন্তানেরও কর্মসংস্থান হবে, আপনার কর্মটাও শক্ত হবে। এখন আমাদের আসলে চাওয়াটা কি, এইটা হলো আপনাদেরকে আমরা জানাতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই যে আমাদের চাওয়ার সাথে আপনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন এবং আপনাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারবো। আমাদের চাওয়াটা হলো, আমাদের ইউনিয়নটা অনেক পেছানো, সব দিক থেকেই পেছানো, সব দিক থেকেই পেছানো। যেখানে কৃষি একটা অনেক বড় জায়গা, অনেক বড় একটা ব্যাপ্তি, অনেক বড় একটা অর্থনৈতিক জায়গা আছে, যেটা আমরা আসলে অনেকে বুঝেও বুঝি না বা অনেকে বুঝি না। অনেকে আমরা কৃষকরা মনে করি এটা আমার বাপ দাদা করে গেছে, এটা আমাকে করতে হবে, এই জন্য আমি করতেছি। কিন্তু এটা থেকে যে আরো অনেক কিছু চিন্তা করা যায়, এটা আমরা ওইভাবে চিন্তা করি না। আমি ঢাকায় থাকি, আমি গার্মেন্টস ব্যবসার সাথে আছি। তা আমরা উৎপাদন করি এবং তারপরে সেটাকে বিদেশ পাঠাই। আপনাদের কৃষি পণ্য কিন্তু ঠিক সেম, বিদেশে কিন্তু রপ্তানি হচ্ছে কৃষি পণ্য, আপনারা কতটুকু জানেন আমি জানি না। প্রচুর পরিমাণে, যেমন মিডল ইস্ট, তারা কিন্তু কোনো সবজি আবাদ করতে পারে না, কোনো সবজি, তাদের বালু মাটি, মরুভূমি, সবজি চাষাবাদের জন্য অনুপযোগী। তারা কি করে, তারা বাংলাদেশ থেকে এই সবজি প্রত্যেকদিন বিমানে করে, বিমানে করে তাদের দেশে নিয়ে যায়। হ্যাঁ, রাতে সেগুলো প্যাকেট করে, দিনের বেলা বা রাতেই সেটা আপনার মিডল ইস্টে যাইতে 3 ঘন্টা সময় লাগে বিমানে, এবং প্রচুর পরিমাণে সবজি সেটা বিদেশে চলে যায়। এবং তাহলে তারা কিভাবে দামটা পায়? এবং আমার অফিসেই একটা ভদ্রলোক আছে যিনি সবজি এক্সপোর্ট করে, আমি জানি উনি বিদেশে সবজি পাঠাচ্ছে। তাহলে এটা আমার কাছেই কিন্তু ঘটতেছে, আমি নিজেই জানি। তা আমি আমার গ্রাম, যেখানে আমার কৃষির সুযোগ আছে, সুবিধা আছে, সেটা আমি কেন চেষ্টা করব না আপনাদের সবাইকে এটা জানানোর জন্য, যে কৃষি পণ্য কিন্তু এখন বিদেশ যাচ্ছে, এখন অনেক আগে থেকে যাচ্ছে, আমরা হয়তো এখন জানি। হ্যাঁ, একটা কাঁঠাল, আপনার লন্ডনে একটা কাঁঠাল বিক্রি হয় হলো 8,000 টাকায়, 8,000 টাকায় একটা কাঁঠাল বিক্রি হয়। যেটা একটা কাঁঠালের দাম এখানে আমরা 40 টাকা 50 টাকা, হাইস গেলে 100 টাকা পাই। হ্যাঁ, ওদেরও ঠিক 100 টাকায়, কিন্তু ওদের টাকার যে মান, তাতে আমাদের টাকায় 8,000 টাকা হয়ে যায়। এরকম প্রচুর সবজি বিদেশ যাচ্ছে, এই একটা ব্যাপার। আবার এইখান থেকে সবজি ঢাকা যাচ্ছে, আমরা তো ঢাকাও পাঠাতে পারি না, আমরা সরাসরি ঢাকাও পাঠাতে পারি, ইভেন আমার মনে হয় না সিরাজগঞ্জ পর্যন্ত পাঠাইতে পারি, আমরা সর্বোচ্চ পিপুলবাড়িয়া পর্যন্ত পাঠাইতে পারি। এই যে মাঝখানের রাস্তাগুলা, এই রাস্তাগুলা কিভাবে নিয়ে যাওয়া যায় ঢাকা পর্যন্ত, এবং আপনারা ঢাকা পর্যন্ত যখন যাবে জিনিসটা, ও তখন ওইখান থেকে প্লেনে উঠাই দিলে বিদেশে চলে যাবে। এই জিনিসটা কিন্তু সহজ, কিন্তু আমরা জানি না জন্য অনেক কঠিন মনে হয়। তো এই জিনিসগুলো আমরা জানবো আপনাদের কাছ থেকে। আমরা নিজেরা আপনাদের প্ল্যান দিয়ে দিব, আমরা নিজেরা প্ল্যান দিয়ে দিব যে আপনারা এই জিনিসটা এখন চাষাবাদ করেন, এই জিনিসটা আমরাই কিনে নিব, আপনারা চাষাবাদ করেন। যেমন আমি বারবার বলছি, ক্যাপসিকাম যেটা ঢাকায় 350 টাকা 400 টাকা কেজি, অথচ আমাদের এলাকায় কোথাও ক্যাপসিকাম কেউ চাষ করে না। ক্যাপসিকাম আছে কেউ চাষ করে? অনেকে হয়তো চিনো না, না ক্যাপসিকাম জিনিসটা কি। এবং ক্যাপসিকাম কিন্তু আপনার খুব সহজে নষ্ট হয়ে যায় না, এটা মরিচের মতো, একটা স্বাদ বাড়ায়। হ্যাঁ, এটা বড় লোকরা সাধারণত কিনে। হ্যাঁ, যে এটা 350 400 টাকা কেজি। ব্রুকলি আছে, আরো বিভিন্ন টাইপের সবজি আছে, যেটা পেঁপে আছে 80 টাকা কেজি, ঢাকায় কিনে খেতে হয়। তো আমরা যদি পেঁপেটাও ঢাকা পাঠাইতে পারি। হ্যাঁ, অনেক রকমের সবজি আছে যেটা আমরা এখানে চাষাবাদ করি। এই আমাদের এই বাজারে, এই বাজারে কতজন মানুষ আছে, আপনি কৃষক,
আপনার বাড়িটা আপনার বাড়িতে রেখে তারপরে না বাজারে আসেন, তাহলে আপনার তো আর কেনা লাগতেছে না। তাহলে আপনার এটা চাহিদাটা কিভাবে বাড়বে? যেখানে সবাই কিনে খায়, যেখানে কোনো চাষাবাদের ওয়ে নাই, যেখানে সবাইকে কিনে খেতে হয়, সেইখানে না মানুষ সবাই কিনে খাবে। তা আমি ওই যে কাকে যেন বললাম, যে আমি যেখানে থাকি উত্তরাতে, উত্তরাতে যে পরিমাণ দুইটা আড়তে যে পরিমাণ সবজি নামে প্রত্যেক দিন, আমাদের সারা ব্রহ্মগাছা ইউনিয়নের সবজি যদি ওখানে দেন তাও খুব কম হবে। এত সবজি ওইখানে ওইখানে যায় প্রত্যেক দিন, নামে বেচে কিনি হয়। তো ওই জায়গাটাকে আমরা আপনাদের এই ইউনিয়নের সবাই আছেন এখানে। আরেকটা ব্যাপার যে ইউনিয়নের আমাদের দুইটা পার্ট সাধারণত, একটা হলো ওইটা ভাতারিয়ার পরের একটা পার্ট ধরি, আর তেবাড়িয়ার পরের এই পার্টটা ধরি। তো এই পার্টের মানুষের সাথে একটা যোগাযোগ স্থাপন করা, যে ওই পাশে মানুষগুলা কি আবাদ করতেছে, এই পাশের মানুষগুলা কি চাষাবাদ করতেছে। এই যে একটা ইয়াং কিছু ছেলেবেলা আছে, এই যে ইসমাইল আছে, শুভ আছে, ওরা নতুন করে শুরু করছে। আপনাদের পরে তো আর একটা জেনারেশন শুরু করতে হবে। না, আমরা কৃষকরা সবসময় চেষ্টা করি যে আমার ছেলেটা চাকরিজীবী হবে, একটা ভালো চাকরি করবে। কিন্তু চাকরি আর ব্যবসার পার্থক্যটা আপনারা এখনো ওইভাবে হয়তো বুঝেন না। চাকরি আপনার যত বড়ই হোক, সেটা অন্যের অধীনে চাকরগিরি করা, অন্যের কমান্ডার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো সেটা যত বড় চাকরি হোক, এখন এই কৃষিতে একটা পেশা, ব্যবসা। আপনার জমিতে যদি আপনি করেন সেটা একদম ব্যবসা, হালাল জিনিস। সেইখানে আমরা ওই রোদ দেখে আমার সন্তানকে মায়া করতেছি না, এত রোদের মধ্যে আমার সন্তান কিভাবে কষ্ট করবে। কিন্তু ও যদি সঠিক ওয়েতে করে, ও 10 জনকে চাকরি আরো ব্যবস্থা করে দিতে পারবে। পারবে কিনা বলেন? আমরা কি করতে চাই? আমরা একটা টিম করতে চাই, যে টিমটা আপনাদের কাছ থেকে, আপনাদের আমরা বলবো আপনারা এই জিনিসটা এখন চাষাবাদ করেন। আপনাদের কাছে আমাদের ওই টিমটা যাবে, আপনাদের পণ্য সংগ্রহ করবে এবং তারা সেটা বাজারজাত করবে। ঠিক আছে? যে এটা এরকম একটা টিম থাকবে, আপনারা এসে এসে আমার হাটে বেচা লাগবে না, আপনার কাছ থেকে আমি সংগ্রহ করে নিব। হ্যাঁ, স্বপ্ন পাঠায় দিচ্ছে। আমরা 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 এরকম করতে চাই, আমরা একটু আধুনিকতার মধ্যে যাইতে চাই। এখন যুগটা চলতেছে অনেক আধুনিকতার মধ্যে। কৃষির সাথে আধুনিকতার যদি আপনার মিশ্রণ না করতে পারেন, তাহলে আমাদের পিছিয়ে থাকতে হবে। তো ওই যে ওই শুভ, ইসমাইল, ওরা নতুন করে আবার কৃষিটা শুরু করছে এবং নতুন নতুন পদ্ধতি ওদের কাছে আছে, এবং ওরা ইন্টারনেট থেকে আমি খাওয়ার জন্য ক্যাপসিকাম লাগাছিলাম 4-5 টাকা দেখছেন? এই যে আর বল মিথ্যা কথা দেয় না আমার নামটা হ্যাঁ, সুন্দর। ওদের ক্যাপসিকাম দেখাও নাকি? সালাদ করে খাওয়া যায়। এই জিনিসটা এই জিনিসটা আপনাদের আরো আমরা তথ্য দিব, যে এখন কোনটা আবাদ করবেন, কোনটা চাষাবাদ করবেন, এই সময় কোনটা উপযোগী, এই জিনিসগুলো আপনাদের আমরা আরো তথ্য দিব। আমরা একটা তথ্য কেন্দ্র করব, যেখানে আসলে আপনি একটা ভালো পরামর্শ পাবেন, একটা ভালো বীজের পরামর্শ পাবেন। চাইলে আমরা বীজ কিনে এনে আপনাদেরকে দিব। হ্যাঁ, এরকম আপনার যদি মনে করেন যে হ্যাঁ বাবু, তুমি আমার এই জমিটা আবাদ করো, যা লাভ হয় অর্ধেক তুমি নিয়ে অর্ধেক আমার দিও, এইভাবেও যাতে আমরা কাজ করতে পারি। চারাও কিনে নিয়ে এসে এইভাবে সমন্বয় করে আমরা যদি একটা জিনিস করতে পারি, বেশি না, আমরা যদি 2 বছর চেষ্টা করি, এই এই অত্র এলাকার কৃষির বিপ্লব ঘটে যাবে। এটা আপনারা আজকে হয়তো চিন্তা, এখানে অল্প কয়েকজন মানুষ, আমাদের বেশি মানুষের দরকার নাই, আপনারাই ছড়াই দিবেন। এবং যদি সুবিধাটা পান, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনাদের কাছেই মানুষ আসবে, যে এই অমকের কাছে গেছিলে, তোমরা আমরে নিয়ে যাও না কেন, আমরা একটু আলোচনাটা শুনতাম। হ্যাঁ, এইভাবেই জিনিসটা প্রসারিত হবে। এখন আমাদের কথা আমরা বাড়াবো না, কথাও শুনবো আপনাদের। মূলত এই জন্য আপনাদেরকে নিয়ে আসা, যে আপনারা বলবেন হলো আপনাদের এইখানে আমাদের সাথে কাজ করতে কি কি দরকার, আপনাদের কৃষিতে কোনটা অভাব আছে, আপনারা কোনটা কোন বাধার কারণে কৃষিটাকে আগায় নিতে পারতেছেন না, এই জিনিসগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেইটাকে কিভাবে সমস্যার সমাধান করা যায়, সেই সমস্যাটা নিয়ে কিভাবে কাজ করা যায়। সবাই মিলে, আমরা তরুণ আছি, আহ, বৃদ্ধ আছি, তাদের অভিজ্ঞতা আছে, তরুণদের শক্তি আছে। এই ম্যান, মেশিন, মাসল, মানি, এই 4টা জিনিস যখন এক হবে, ম্যান হলো মানুষ, মাসল হলো শক্তি, আর মানি হলো অর্থ, আর মেশিন হলো এই যে প্রযুক্তি, যেটা, এই জিনিসগুলো যদি আমরা এক করতে পারি, তাহলে সফল আসতে আসতে কোনো সময় লাগবে না।
এই জন্য আজকে আমরা এখানে আমাদের দুইজন তরুণ উদ্যোক্তা আছে, ওদের কাছ থেকে আগে শুনবো, আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে শুনবো যে আমরা কিভাবে একসাথে হইতে পারি।